আমাদের দেশে শবে বরাতের চাঁদ উঠিছে না? শবে বরাত আবার এই কোন পদ্ধতি থেকে আবিষ্কার হলো? আমি গত জমাই বললাম, হুজুর শবে বরাত আবার কি? সৌদি আরবে লেখাপড়া করে কোরআন হাদিস তালাশ করি, আমি তো শবে বরাত খুঁজে পাই নাই। আমি বললাম তোমার জ্ঞানটা খুব ভালো আছে, আল্লাহর কসম করে বলতেছি যে শবে বরাত কোরআন হাদিসে নাই। তোমার জ্ঞান ঠিকই আছে। শবে বরাত খুঁজে যদি নাই পাও, তাহলে যদি শবে বরাত কোরআন হাদিসে না থাকার কারণে যদি অচল হয়, তাহলে সেই কোরআন হাদিসের দোহাই দিয়ে নামাজ রোজা তো পাওয়া যায় না, এগুলো অচল মাল। কথা বলেন না কেন? তুমি কোন জায়গায় লেখাপড়া করতে যাও? আমার আল্লাহ ইংরেজি ভাষায় কোরআন হাদিস নাজিল করে নাই, আল্লাহ ফার্সি ভাষায় কোরআন হাদিস নাজিল করে নাই। কথা বলেন না কেন? উর্দু ভাষায়, বাংলা ভাষায়, তামিলনাড়ুর ভাষায় কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আমাদের বাংলাদেশের মধ্যে আমরাও হিন্দি, উর্দু, ফার্সি মিলে কিন্তু বাংলা ভাষা চালাই। এই যে পানি, পানির বাংলা কি? কথা কন না কেন? চেয়ারের বাংলা কি? হ্যাঁ, এগুলি একটু ভালো করে এই সমস্ত মদিনা পড়া মুফতি করে শিখাবেন। চিরুনির বাংলা কি? তুই আগে বাংলা ভাষা ভালো করে গ্রামার আর্টিকেলে পড়ে, তারপরে আরবির কাছে আসিস। কথা বলেন না কেন? যারা বলে কোরআন হাদিস লেখাপড়া করে শবে বরাত খুঁজে পায় নাই, আল্লাহর কসম ওর কোনো জ্ঞানই নাই, ও তো মূর্খ, ও তো আরবি জ্ঞানই জানে না। শবে বরাত তুমি পাবে কেমন করে? শবে বরাত তার আরবি ভাষায় না, শবে বরাত হলো ফার্সি ভাষার শব্দ। শবে বরাত তুমি কোরআন হাদিসে তালাশ করে পাও না, তুমি পাবে কেমন করে? আমার বাংলাদেশের এই 30 পারা কোরআন 1 নাম্বার না 2 নাম্বার? কোরআন 1 নাম্বার না 2 নাম্বার? কোরআনটা 1 নাম্বার, কিন্তু সেই কোরআন পড়ে আজকে কিছু কিছু আলেম হয়ে গেছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, যার নাম্বারের কোনো শেষ নাই। আপনি শবে বরাতের কালচার যখন এই দেশে শুরু হয় হালুয়া রুটি, এইটার জন্য আপনি কোরআন হাদিস তালাশ করতেছেন, আপনার আর খায়া খাম নাই। আমার বাংলাদেশে যে বিয়ে শাদী গুলো হয় কোন পদ্ধতিতে হয়, কোন কোরআনে হাদিস দিয়ে হয়? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, 3 দিনে যে মহিলা আর এক স্বামী তালাক দেয় আর একটা ধরে, কোন মোল্লার এগুলো পড়ায়? কথা কন না কেন? আপনি শবে বরাতের দলিল চাওয়ার জন্য সার্টিফিকেট উদলায় ভরে। কথা বলেন না কেন? ভালো করে মনে রাখবেন, আল্লাহ 30 পারা কোরআন গবেষণা করে পৃথিবীর বড় বড় ডক্টর, মনীষী যারা, বিজ্ঞানী যারা, তারা কোরআন গবেষণা করে করে মুসলমান হয়ে গেছে। কোরআন গবেষণা করে তারা পৃথিবীর বিস্ময়কর আবিষ্কার করেছে। কোরআন গবেষণা করেছেন ডক্টর টমাস আলভা এডিসন, কোরআন গবেষণা করেছেন ডক্টর মরিস বুখাইলি, কোরআন গবেষণা করেছেন লালা লাজপত রায়, কোরআন গবেষণা করেছেন মহাত্মা গান্ধী, কোরআন গবেষণা করেছেন ডক্টর আপনার কি বলে ডক্টর স্যার আইজাক নিউটন, কোরআন গবেষণা করেছেন পৃথিবীর বড় বড় ডক্টর পণ্ডিত জওহরলাল নেহরু, কোরআন গবেষণা করেছেন রামমোহন মোহন রায়, কোরআন গবেষণা করেছেন পৃথিবীর সবচাইতে বড় বড় বিজ্ঞানী যারা, মনীষী যারা, কোরআন গবেষণা করেছেন ডক্টর শ্রীশচন্দ্র সেন নারায়ণ, কোরআন গবেষণা করেছেন শিবশক্তি নারায়ণ, কোরআন গবেষণা করেছিলেন ডক্টর বুসাইরি অবলি হারভেস্টিং। কোরআন গবেষণা করে তারা আল্লাহর কোরআন প্রেমিক হয়ে মুসলমান হয়েছে, বড় বড় আবিষ্কার করেছে। আর আমার দেশের কিছু কিছু মোল্লারা কোরআন গবেষণা করে এগুলো পারে না, খালি কয় শবে বরাত কনে আছে, হালুয়া রুটি কনে আছে, ঈদে মিলাদুন নবী কনে আছে, 12 শরীফ কনে, 13 শরীফ করে, মাজার জিয়ারত কনে। কথা কন না করে? এরা আর পায় না খুঁজে, এরা খালি কোরআন গবেষণা করে হাত তুলে মোনাজাত নাই, 30 পারা কোরআনের ভিতরে খুঁজে পাই নাই। মরার পরে মানুষ মারা গেলে 10 দিন 5 দিন যে আমরা খাওয়াই, এই খাওয়াই নিয়ে নাই, ঈদে মিলাদুন নবী নাই, শবে কদর নাই, হালুয়া রুটি নাই, শবে মেরাজ নাই, পীর মুরিদি নাই, মাজার জিয়ারত নাই, মাজারে ফুল দোয়া নাই। এরা হলো কোরআন গবেষণা করে এইগুলো খুঁজে খুঁজে পায়। কথা কন না করে? আর কিছু পায় না। কালেমার ভিতরে মোহাম্মদ রাসূলুল্লাহ নাই, 20 টাকা তারাবি নাই, ঠিকই এই সমস্ত ফতোয়া দিতেছে। আবার ঘুষখোরের টাহাই কিন্তু বেতন লিয়া তার বাড়িতে মশে তাও দিয়ে খাইতেছে। কথা বলেন না কেন? বউ দিয়ে ঠিকই কিস্তির টাকা তুলে কিন্তু কোম্পানির ব্যবসা চালাইতেছে। ওয়াইসে হালুয়ার বেদাত ফতোয়া দিবেন, চামড়ার স্যান্ডেল দিয়ে বাইরিয়া এদের সুপা সোজা করে দেওয়া দরকার। আমার দেশে বিয়ে শাদী গুলো হলে
3-4 দিন আগে ডেক সেট বাজায়, বড় বড় বক্স বাজায়, হিজরি দিয়ে লাসায়, মহারানা বাকি রেখে সেই দিয়ে আমাদের মতো মোল্লারাই পড়ায়। আবার মসজিদে যে হালুয়া রুটি বেদাত, ওর মুখের জবান আলাদা করে ওর মাথায় জুতার বাড়ি দেওয়া দরকার। কথাটা বলে কি? হ্যাঁ, ঈদে মিলাদুন নবী কয় যে কোরআন হাদিসে তালাশ করি হালুয়া রুটি পাইনি, তুই হালুয়া রুটি পাবি কবে করিয়া? তোর 14 গোষ্ঠী যে পূজায় মন্দিরে যে পূজা করি করে প্রসাদ খাইতেছে, ওটা কোনে ভালি? তোদের তো হালুয়া ভালো লাগবি না, তোদের ভালো লাগবে মন্দিরের পূজার প্রসাদ। তোরা তো মন্দির পূজারি রে, কথা বলেন না কেন? তোদের তো হালুয়ার স্বাদ আল্লাহ কারিয়ে নিছে, কারণ তোরা খাইছি হিন্দুদের প্রসাদ, গরুর সোনার পায়খানা। আল্লাহ তোদের হালুয়ার স্বাদ, ওলি আল্লাহদের তাবারক স্বাদ তোদের ভিতরে দিবে না। পারলি পারে তোরা মাজার ভাঙে ভাঙে ওলি আল্লাহদের ডেক্সি চুরি করে নিয়ে যাবি, ফ্যান চুরি করে নিয়ে খায়, গরু চুরি করে নিয়ে খায়, ছাগল চুরি করে নিয়ে খায়। ওইখানে তাবারক ভালো লাগে না, কিন্তু তাবারক পাতিল দিয়ে চুরি করে নিয়ে যাইতেছে ওয়াহাবিরা। কথা কন না? আমার কয় কি কোরআন হাদিসে হালুয়া রুটি কোরআন হাদিসে নাই। আমি কই হালুয়া রুটি কোরআন হাদিসে থাকবে কে? হালুয়া রুটি হলে রান্নাঘরে মা বোনেরা রান্না করতেছে, করার ভিতর দেখা আছে। কয় আমরা হালুয়া রুটি খুঁজেই পাই না, আমরা খায়াই শ্বাস করি পারি না। ওরা হারা জীবন হালুয়া রুটি কোরআন হাদিসে খুঁজে খুঁজে বুড়ি হয়ে মরে যাবি, আর আমরা হালুয়া রুটি 32 বছর খাতে খাতে মরে যাব। ওরা খুঁজতে থাকবি, আমরা খাতে থাকবো। এরপরে কয় যে ঈদে মিলাদুন নবীর পতাকা বানাই না আমরা। কয় কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবীর পতাকা পাওয়া যায় না। কোরআন হাদিসে কোন জায়গায় ঈদে মিলাদুন নবীর পতাকা আছে? আমি কই ঈদে মিলাদুন নবীর পতাকা কোরআন হাদিসে নাই রে ছিটার। ঈদে মিলাদুন নবীর পতাকা আছে হলো বাঁশের আগায়। কই আমরা কোরআন হাদিসে খুঁজতেছি। আমি কই প্রতি বছর আমরা বাঁশের আগায় কারিগরি রাস্তা দিয়ে টানাইতেছি। কথা বলেন না কেন? আরে সিটার, ঈদে মিলাদুন নবীর পতাকা যখন টানানো হয় আমার রাসূলের আগমনের দিবসে, তখন তোমার কোরআন হাদিসের সার্টিফিকেট উদলায়া ভরে, তখন তোমার মুক্তির গরম বাড়ে। সোনার সিটার, রাসূলের ঈদে মিলাদুন নবীর পতাকা খুঁজতে তোমার কোরআন লাগে, হাদিস লাগে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের প্রায় বাড়ি বাড়ি ঘরে ঘরে আর্জেন্টিনা, ব্রাজিল, টাজিল, ফ্রান্সের বড় বড় পতাকা মানুষ জমি বিক্রি করে যখন বানায়, তখন তার বাপ দাদার কোরআন হাদিস কোন জায়গায় যায়? কথা কন্ন করে চামড়ার জায়গা খালি পাই দিয়ে রাখলি হবে, মাঝে মাঝে এগুলো সাইজ করা লাগবে। কথা কন না কে? কি কথা? আমি মাঝে মাঝে আশ্চর্য হই, ইবলিস কয় আল্লাহ একটু ছাড়ি দেন তো। কয় কে? কয় যে একটু ছাড়ি দিলি পারে, আমি এর কাছে একটু মুড়িদায় আসতাম। আল্লাহর হস্তে মেহেরবানি করে মা বোনেরা পিছনে যারা আছেন আওয়াজ করবেন না, এটা মাহফিলের ওয়াজ করা ডিস্টার্ব হবে, ঠিক কিনা বলেন? বাবা এইবার আসেন, দ্বিতীয় কথা হলো 3 নম্বর কথা। এই যে আমরা যাই না আল্লাহর ওলিদের দরবারে, বলে আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাওয়া শিরক, সাহায্য চাওয়া হারাম। আল্লাহ ব্যতীত মানুষের কাছে সাহায্য চাওয়া এটা কি হারাম? এটা কি শিরক? হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দরবারে গেলে তখন তাদের ভিতরে চুলকানি বাড়ে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে তারা বদনাম করে। কিন্তু আল্লাহর ওলিদের কারণে এই দেশে, এই সোনার ভারত উপমহাদেশে, এই বাংলাদেশে কোন রাজনীতিক কোন দলের কারণে ইসলাম আসে না। ইসলাম এসে সুফিয়া আউলিয়া কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? শাহ সুলতান মাইসওয়ারের মাধ্যমে, শাহ মখদুমের মাধ্যমে, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী, বাইজুল বুস্তামি, কারামাত আলী জনপুরি, ফুরফুরা মুসাদ্দেদে জামান, সুফি ফতেহ আলী ওয়াইসি, রাসূলের নাম আমার ধমানি, ওয়াজেদ আলী মেহেদি বাগি এনায়েতপুরি, হাজারো লক্ষ আল্লাহর ওলিদের আমাদের কারণে এখনো বাংলাদেশে গরু জবাই হলে আর কোন মুসলমান মারা যায় না। কথা বলেন না কেন? এক সময় হিন্দু ধর্মের লোকেদের কারণে মুসলমান গরু জবাই করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, আজান হয়তো গোপনে, নামাজ হয়তো গোপনে, জানাজা হয়তো গোপনে। ছেলে যদি মুসলমানের ঘরের বেটা হতো, খাতনা দেওয়ার সময় প্রকাশ্যে দিতে পারতো না, মুসলমানই হতো। এই পিছনে জানতো, এই মহিলাদেরকে চুপ করায় দিয়ে আসেন, খুব বেদব, খুব বেদব এগুলো। এত এত বড় একটা দরবারের জালসা এরা নষ্ট করে দেওয়ার জন্য পিছনে মহিলারা কি লাগাইছে? বেদবির একটা সীমা থাকে। জান
দুইজন যান। খুব বেদব এগুলো বারবার বলার পরেও একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, জবান সরে বড় করে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা শহর বানু কেন্দ্রে বলেন, আরে জয়নাল আবেদিন বুকে আয়। মা শহর বানু ডেকে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে আয়। যেই দেশেতে নাই রে আজিদ, সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান কান্দ বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়। হাসান কান্দে বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়। জয়নুল আবেদিন কান্দেন ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা, একটা জবানও বন্ধ রাখবেন না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারে তাকবীর। আখিরাতের আদালতে আমার রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩ দল। জোরে বলেন কত দল? কারা হবে? আমরা হব, আমরাই হব আখিরি নবীর উম্মত। রাসূলের উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে যারা দাঁড়াবে তারা এক কাতারে দাঁড়াবে না, তাদের দল হবে, কাতার হবে ৭৩টা। জোরে বলেন কয়টা? এই ৭৩ কাতারের আমার রাসূল বলেন আমি দাঁড়িয়েই থাকবো। আখিরাতের আদালতে যখন আল্লাহ বিচার প্রক্রিয়া শুরু করার আগে আমার উম্মতের এই ৭৩ কাতারের একটা দলকে আল্লাহ ডাক দিবেন, তার একদিকে আলাদা হবে। আমার আল্লাহ তাদের বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতের সবগুলো দরজা খুলে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন তারা বিনা হিসাবে জান্নাতি। নবীর বাদবাকি দল থাকবে ৭২টা দাঁড়ায় উম্মতের। সেই দিন রাসূলের উম্মতরা রাসূলের মুখের দিক তাকায় বলবে, রাসূল আমরা কোথায় যাব? আমার নবী বলবেন এখন তোমরা জাহান্নামে চলে যাও। কথা বুঝতেছেন? কোনে যাও? নবী সুপারিশ করবেন না, আমার রাসূল কয় সুপারিশ করব, তবে এত সোজা না। ৭২ কাতারের যারা উম্মত হবে তারা সহজে সুপারিশের ময়দানে আসতে পারবে না। আপাতত তোমরা জাহান্নামে যাও, আমি তোমাদের জাহান্নাম থেকে জান্নাতে নেব, তবে জাহান্নামের আগুনের মরিচিয়া ছাড়াবার পরে। মরিচিয়া ছাড়াইলে বোঝেন? বলল হুজুর মরিচিয়া ছাড়ানি কি? মরিচিয়া ছাড়ানো হলো এই নামাজ পড়ছেও, রোজা রাখছেও, কিন্তু মনের মধ্যে বলছে রাসূলের বাপ মা জাহান্নামী। এই কথা বলার অপরাধে তুই জাহান্নামে যাবি, মরছে ছাড়াবো, তারপর আমি নবী আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে নেব। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, ঠিকই সবকিছু করছো, কিন্তু হালুয়া রুটিতে বেদাত কইছাও, আল্লাহর ওলিদের মাজার গুলি ভাঙছেও। তোর তাহাজ্জুদ দিয়ে এখন আর জান্নাত পাওয়া সম্ভব হইতেছে না। তুই যাবি মাজার ভাঙার অপরাধের জাহান্নামে জ্বালাবার পরে। যেই দিন আল্লাহ রাজি হবে ওই দিন আমি রাসূল তোরে জান্নাতে নেব। এই সমস্ত কারণে নবীর ৭২ দল জাহান্নামে যাবে।
তবে একটা দল যারা জান্নাতে যাবে তাদের মধ্যে আল্লাহর হাবিব বলেন তাদের পরিচয় হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের মধ্যে 4টি গুণ থাকবে। জোরে বলেন কয়টা? এই কথাটা ভালো করে মনে রাখবেন। 1 নম্বরে থাকতে হবে নবী প্রেম। জোরে বলেন কি প্রেম? 2 নম্বরে আহলে বায়তের প্রেম। 3 নম্বরে হলো সাহাবী প্রেম। 4 নম্বরে ওলিয়া উলিয়া প্রেম। জোরে কোন মারহাবা। 1 নম্বরে থাকতে হবে সেই জান্নাতি মানুষদের মধ্যে নবী প্রেম, আহলে বায়তের প্রেম, সাহাবী প্রেম, ওলি আল্লাহ প্রেম। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই ওয়াজ রেকর্ড করে নিয়ে যাবেন। এই 4টার কেউ যদি একটা অস্বীকার করে ওর তাহাজ্জুদ শেষ, 5 ওয়াক্ত নামাজ শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।